পুলিশ, বাংলাদেশ পুলিশের যে পোশাক আছে, এই যে পোশাকটা আছে সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, সেটা তো আপনারা জানেন। অর্থাৎ জুলাই অভ্যর্থনের পর, আওয়ামী লীগ পতনের পর, শেখ হাসিনা পতনের পর কিন্তু পুলিশের যে পোশাকটা ছিল বা ইউনিফর্ম ছিল সেটা কিন্তু সরকার ডিসিশন নিয়েছিল চেঞ্জ করে ফেলবে, এবং চেঞ্জও কিন্তু করে ফেলছিল। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনূস সরকারে কিন্তু সেটা চেঞ্জ করে ফেলছিল। এবং তখন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন যেন এই যে ড্রেসটা পরিবর্তন করা হয়েছে, এই পরিবর্তনের এগনিস্টে বাংলাদেশের যত পুলিশ আছে সবাইকে কিন্তু এই ড্রেসটা প্রদান করা হয়েছিল এবং এই পুলিশের ড্রেসটা পরার জন্য। কিন্তু সেখানে দেখা গেছে কিছু কিছু পুলিশ আছে, কিছু না, ম্যাক্সিমাম অফ পিপুল কিন্তু এই পোশাকের বিপক্ষে ছিল। এবং তখন অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখন কিন্তু তারা জোর দিয়ে কোনো কিছু বলতে পারে নাই। অর্থাৎ এক কথা হচ্ছে তাদের মতের বিরুদ্ধে কিন্তু যে পোশাকটা দেওয়া হয়েছিল এই পোশাকটা কিন্তু তারা পড়তে বাধ্য হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থাকার মানে লাস্টের দিক দিয়ে কিন্তু তারা ইচ্ছা পোষণ করছে যে তাদের কাছে যে ইউনিফর্মটা আছে বা তাদের যে ড্রেসটা আছে সেটা কিন্তু তারা পড়তে ইচ্ছুক না। অর্থাৎ সরাসরি রিফিউজ করে দিছে বাংলাদেশ পুলিশ বাহিনী যারা আছে যে এই ড্রেসটা তারা পড়তে ইচ্ছুক না। এখন কেন তারা আগে বললো না? কারণ যে সময় জুলাই অভ্যর্থনের পর আওয়ামী লীগের পতন হয়েছিল, শেখ হাসিনার পতন হয়েছিল, তখন কিন্তু একটা ইন্টারনাল গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল। তখন কিন্তু পুলিশের কাছে একটা প্রেশার ছিল যে একটা কিছু বলবে বা একটা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে একটা কথা বলবে, তখন কিন্তু একটা ভয় পাইতো পুলিশ, একটা হচ্ছে দুটা নাই থাকতো, তখন হয়তো বা কোনো কিছু বলার সুযোগ পায় নাই। কিন্তু একটা সময় ঠিকই কিন্তু বলছে, অর্থাৎ পোশাকটার যেন চেঞ্জ করা বা নতুন পোশাক দেওয়া এটা অন্তর্বর্তীকালীন সরকার ডিসিশন নিচ্ছে। এবং পোশাকটা পুলিশকে দেওয়ার পর পোশাকটা কিন্তু অনেক মানে আপনি তো দেখে থাকবেন বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে মেট্রোপলিটন পুলিশ ঢাকা যেখানে, সেখানে কিন্তু প্রথম উদ্বোধন করা হয়েছিল এই যে পোশাকটা আছে। এই পোশাকটা কিন্তু পরে অনেক পুলিশই কিন্তু ডিউটি করছে, সেটা আপনারা গণমাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখছেন। কিন্তু যতই দিন যাচ্ছিল ততই কিন্তু পুলিশের মধ্যে একটা অনিচ্ছা কাজ করছিল, এই যে পোশাকটা আছে সেটা তারা পড়তে ইচ্ছুক না। এবং একটা পর্যায়ে সরকারকে জানানো হয়েছে। ইভেন আজকে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি বলছে যে যেহেতু পুলিশ একটা অংশ, মেসিভ একটা অংশ পুলিশের, তারা হচ্ছে এই পোশাকটা পরতে ইচ্ছুক না, তো সরকারকে যেহেতু এটা জানানো হয়েছে সরকার সেটা ভেবে দেখতেছে। ইভেন সরকার কিন্তু এই ডিসিশনটাও নিচ্ছে, অর্থাৎ এই পোশাকটা গুলো কিন্তু আবার চেঞ্জ করে ফেলবে এবং মানানসই, টেকসই এবং যে পোশাকটা দিলে হচ্ছে পুলিশের জন্য ভালো হবে সেই পোশাকটা দেওয়ার কিন্তু চিন্তা ভাবনা করতেছে বিএনপি সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এই কথাটা বলছে। সো এটা একটা ভালো বিষয় হতে পারে। পুলিশের যে মতামতটা আছে সেই মতামতটাকে কিন্তু প্রায়োরিটি উনি দিচ্ছে, এটা একটা ভালো দিক। এবং প্রায়োরিটি দেওয়ার পর তাদের মতামত অনুসারে ভিত্তি করে এবং তাদের সাথে আলোচনা করে যে পোশাকটা বেশি ভালো হয় সেটাই কিন্তু প্রদান করা হবে। এবং এটার জন্য টেকে টাইম, একটা সময় নিতে হবে। কারণ হচ্ছে হুট করে বললে একটা পোশাক কিন্তু চেঞ্জ করা যায় না, কারণ কাপড়ের বিষয় আছে, সেলাইয়ের বিষয় আছে, এবং যত ধরনের পুলিশের হচ্ছে সদস্য আছে সবার জন্য পোশাক যেহেতু একটা নির্দিষ্ট ইউনিফর্ম থাকে, সো এটা মেক করতে বা তৈরি করতে কিন্তু অনেক অনেক সময় লেগে যায়। সো তারপরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে হ্যাঁ এটা আমরা দেখতেছি, আমরা আলোচনায় করে বসতেছি, পুলিশ বা পুলিশ সদস্য যারা আছে সবার সাথে আলোচনা করে যে পোশাকটা ভালো হয়, টেকসই হয়, মানানসই হয় এবং হচ্ছে পুলিশের সাথে যায় সেই পোশাকটা তারা হচ্ছে প্রদান করার চেষ্টা করতেছে। এটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো কাজ, কারণ পুলিশের একটা ডিউটি করার যে তাদের একটা প্রায়োরিটি আছে, তাদের একটা মন মানসিকতা আছে, এটা কিন্তু একটা প্রায়োরিটি দিচ্ছে এই সরকার। এবং প্রায়োরিটি দেওয়ার উপরে বেস করেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটাই বলছে যে আমরা হচ্ছে পোশাকটা পরিবর্তন করতে রাজি এবং তাদের মতামতকে মূল্যায়ন করতে রাজি এবং তাদের সাথে একসাথে বসে পরবর্তীতে একটা ডিসিশন আসবে। এটাই হচ্ছে লাস্ট আপডেট। তার মানে হচ্ছে পুলিশের পোশাক কিন্তু আবারও চেঞ্জ হয়ে যাবে। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।